নমস্কার, কেমন আছেন সবাই? আমি ঋতুপর্ণা আর ঋতুপর্ণার সংসারের তরফ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার আর সময় হচ্ছে সকাল 9টা। এই যে জানলা দিয়ে বৃষ্টি দেখছি আর ঝমঝমিয়ে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর আজকে সকাল থেকে বাইরে বেরোইনি, আর সকালে যেটুকু সমস্ত বাসি কাজ টাজ ছিল সেগুলো কমপ্লিট করে একেবারে স্নান করে চলে এসেছি, জানেন তো। আর এদিকে দেখতেই পাচ্ছেন মা একটু সেলাই টেলাই করছে, কেউ তো বাইরে যেতে পারছে না, ছেলেরা এদিকে ফোন টোন দেখছে। আর দেখুন, বৃষ্টি দেখতে জানলা দিয়ে খুবই ভালো লাগে, কিন্তু বৃষ্টি এখন আমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ঘরে পুরো জল টল পড়ে। আসলে কি বলুন তো, আমাদের এই যে এইটা দেখছেন না, তার ওপরে দরমা লাগানো আছে, তার ওপরে আছে টালি। আর এই যে টালিগুলো না বহুবার সারানো হয়েছে, আর হনুমান এসে না সমস্ত টালি ফালিগুলো ভেঙে দেয়। আর যখনই হনুমান আসে এরকম টালিগুলো সরে যায়, আর সরে যাওয়ার পরে জল জল পড়ে। আর এখানে না একজনই ওই যে চালে ওঠার যে মিস্ত্রি আছে না, ওই যে চালে ওঠে কাঠামো টাঠামো করে, সেই তারা ওই যে একজনই আছে, তিনি এখন অসুস্থ। আর বহুবার সারিয়ে দিয়ে গেছেন, আর বহুবার এই একই প্রবলেম। আমার এই 7 বছর বিয়ে হয়ে গেল, 7 বছরে এই প্রবলেমটা আর কিছুতেই গেল না। এই যে ঘরে জল পড়ে, কি যে কষ্ট করে মানে আমরা থাকি, কি বলবো আপনাদেরকে। এই যে ছোট ছোট মানে জায়গা বসানো আছে, এর আগে কিন্তু বড় বড় জায়গাও বসানো ছিল। আর বহুবার আমার শাশুড়ি মা জলটা ফেলে দিয়ে এসেছেন, তারপরে মানে ওই যে এখন একটু বৃষ্টিটা যেহেতু কমেছে, ওই ছোট ছোট জায়গাগুলো বসানো রয়েছে। বৃষ্টি হোক আর যাই হোক, কী হবে, পেট তো আর শুনবে না, রান্না টান্না তো করতেই হবে। আর ওদিকে ওই যে পটল কেটে নিলাম, আর এদিকে মশলাও বেটে নিচ্ছি। আর কি বলুন তো বন্ধুরা, ঘর ছেঁদা হোক যাই হোক না কেন, যদি বাড়ির মানুষগুলো ভালো হয় তাহলে কিন্তু অতটাও কষ্ট হয় না। আমি তো এই জীবনটা 7 বছর কাটিয়ে দিলাম, মানে অনেকটাই, মানে অনেকটাই লাইফের কেটে গেল এই বাড়িতে। কি বলুন তো, অনেক মানুষের ঘর আছে, মানে ভালো বাড়ি আছে, ঘরের মধ্যে থেকে বেরোতে হয় না, আমাদের মতো ভিজতে হয় না, কিছুই হয় না। তাদের কিন্তু বাড়ির মানুষগুলো হয়তো ভালো নয়, তারা সব কিছুই আছে বলে, আমার শাশুড়ি খারাপ, এই ননদ খারাপ, কত কথাই না বলে। কিন্তু আমার কোনো দিকে অভিযোগ করার কিছুই নেই বন্ধুরা। আমার ঘর হয়তো নেই, কিন্তু আমি সুখী। কারণ কি বলুন তো, আমার বাড়ির মানুষগুলো ভালো। একটা ভিডিওর মধ্যে তো 7 বছরের অভিজ্ঞতা শেয়ার করা যায় না, আপনাদের সঙ্গে অল্প অল্প করে আপনাদেরকে আমি বলবো। জানেন তো, আমার বিয়ের প্রথম দিন থেকেই আমি এই সংসারের দায়িত্ব নিয়েছি। শুধু আমি একা নিইনি, আমার শাশুড়ি মা নিজে থেকে আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছিলেন। আমাকে তখন কেউ চিনতো বলুন? আমি যে পরে কি হব না হব সেই সব কেউ চিন্তা করেনি। প্রথম দিন থেকেই আমাকে বিশ্বাস করে দিয়েছেন আমার শাশুড়ি মা আমাকে দায়িত্ব। আর আমার স্বামী তো সে বিদেশে থাকেন, মানে ধরুন কাজের সূত্রে বাইরে থাকে। আমি কিন্তু এই সংসারটা একাই সামলাই, ঘরে বাইরে সমস্ত কিছু। জানেন তো, আমিও আগে আমার বিয়ের পরে আমার স্বামী আমাকে আমার স্বামীর কাছে নিয়ে গিয়ে রেখেছিল। এই যে আমার বাবুরা হওয়ার পরে, তারপরে আমি কিন্তু এখানে আবার চলে এসেছি। এসে এখানে এই তো আবার কাটিয়ে দিলাম কতগুলো বছর। আর কি বলবো, সত্যিই স্বামী সামনে থাকে না, কিন্তু পরিবার ভীষণ ভালো, জানেন তো। আমার কিন্তু কারোর নিয়ে কোনো অভিযোগ নেই। এই যে আমার ঘরে জল পড়ার কথাটাই শুনুন না, আমার মানে কিন্তু একটু আফসোস নেই যে ঘরে জল পড়ছে। জানি না কবে করতে পারবো, আমার স্বামী একা মানুষ, সে পেরে উঠছে না। জানি না স্বামীর পাশে যদি কোনো একটু দাঁড়াতে পারবো কি না জানি না। আপনাদের ভালোবাসা থাকলে হয়তো পারবো। আমাদের তো মানে এর থেকে বেশি কোনো কিছু করার যোগ্যতা নেই। ধরুন মানে বাড়িতে বসে গৃহবধূরা শুধু এইটুকুই করতে পারে। আর সবার দেখে মানে অনেক দিনের ইচ্ছাও ছিল আপনাদের সামনে এইভাবে ভিডিও আনবো। তো মানে পারছি, কিন্তু জানি না আপনারা পাশে থাকবেন কি না। তবে মানে চেষ্টা করব আপনাদের ভিডিও ভালোভাবে দেওয়ার। এই যে
মানে কী বলবো বলুন তো, মানে স্বামীর পাশে দাঁড়ানোর জন্যই একটুখানি মানে আসা এখানে। জানি না, মানে সত্যি কথা বলতে কোনো অসুবিধা নেই, যে সত্যিই আমি স্বামীর পাশে দাঁড়াতে চাই। উম আর এম যাতে আমরা একসঙ্গে আবার থাকতে পারি সেই ব্যবস্থাও করতে চাই, এই আর কি। আপনাদের সঙ্গে বহু কথা বলে ফেললাম, বহু কাজও করে ফেললাম, আর তরকারিও ওদিকে চাপিয়ে দিলাম, আর এদিকে ইন্ডাকশানে ভাতটাও চাপিয়ে দিচ্ছি। আর ওইদিকে তরকারি ভালোভাবে হয়েও গেছে, আর এখানে এই যে মাছ টাছগুলো দিয়ে দিচ্ছি। জানেন তো, আসলে মানে এই যে একা থাকাটা কোনো প্রবলেম নয়, কিন্তু একটা কী বলুন তো, শরীরে যদি কোনো কষ্ট হয় বা শরীর খারাপ করে ছেলেদের, তখনই এত কষ্ট হয় না, যে যদি সামনে মানুষটা থাকতো তাহলে হয়তো আমাদেরকে নিয়ে চলে যেত ডাক্তারখানায় বলুন, যেখানেই বলুন। কিন্তু মানে কী করব, মানে এই যে দুটো খাওয়ার জন্য দুটো কষ্ট করে করে মানে আমাদেরকে থাকতে হচ্ছে, কিছু করার নেই আসলে। জানি না কবে আবার একসঙ্গে থাকতে পারবো। যাই হোক বন্ধুরা, তারপরে আর কোনো ভিডিও করিনি। এত হারে বৃষ্টি পড়ছিল, খেতে বসে ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু ঘরে এত পরিমাণে জল পড়ছিল যে ভিডিও আর করা হয়নি। তো এখানে সন্ধে টন্ধে দিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে এখানে একটু জল রুটি বানাচ্ছি আর কি। একটু খিদে পাচ্ছিল, ভাবছিলাম কি বানাবো, মুড়ি তো রোজের খাই, তারপরে ভাবলাম একটু জল রুটি বানাই। আর কালকের ভিডিওতেই আপনাদের বলেছি আমার ট্রাইপডটা ভেঙে গিয়েছে, আর ভিডিও করতে ভীষণ অসুবিধে হচ্ছে। এই যে এক হাতে রান্না করছি আর এক হাতে ফোন ধরে অল্প অল্প করে আপনাদেরকে দেখাচ্ছি। আর ওই তো এই যে জল রুটিগুলো বানানো হয়ে গেছে, এই যে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে আর ময়দা দিয়ে করেছি। আর আর আজকে কম করেছিলাম তো জানেন তো, আর সবার চাহিদাও বেশি ছিল, যে মানে এত টেস্টি হয়েছিল, সবাই বলছিল যে আরও খাবে আরও খাবে। আমি তখন বললাম আবার করে দেব। যাই হোক, ওইদিকে চাটা খাওয়া কমপ্লিট করে চলে এসেছি ছেলেদেরকে এই যে পড়ানোর জন্য। ছেলেদেরকে পড়াশোনা করাচ্ছি। আর এই যে পড়াশোনা করাতে বসলে ঘন্টা দুয়েক যে কোথা থেকে কেটে যায়, এত কষ্ট হয় না, বলতে চায় না কিছুতেই, জানেন তো। আর ওদিকে এই যে পড়াশোনা কমপ্লিট করিয়ে ওইদিকে কিন্তু বাবুদের খাবারটাও গিয়ে করেছি। করার পরে ভাবলাম যে নেল পালিশ একটু পরি। এই যে আমি নেল পালিশ পরবো কি, আমার ছেলেরাও এত বায়না করছে, ওদেরকেও পরিয়ে দিতে হবে, জানেন তো। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা প্লিজ পাশে থাকুন, সাথে থাকুন, সবাই ভালো থাকুন।